ভাবুন তো, বাইরে তাপমাত্রা -50°C। এমন ঠান্ডায় কয়েক মিনিট খোলা জায়গায় দাঁড়িয়ে থাকাই কঠিন। নিঃশ্বাসের জলীয় বাষ্প মুহূর্তের মধ্যে বরফের কণায় পরিণত হয়। এক গ্লাস ফুটন্ত গরম পানি আকাশে ছুঁড়ে দিলে তা মাটিতে পড়ার আগেই বরফের মতো কণায় পরিণত হতে পারে। কিন্তু অবাক করার বিষয় হলো, পৃথিবীর এমনই এক অঞ্চলে মানুষ বছরের পর বছর ধরে বসবাস করছে। তারা সকালে ঘুম থেকে ওঠে, শিশুরা স্কুলে যায়, মানুষ অফিস করে, বাজারে যায় এবং স্বাভাবিক জীবনযাপন করে। আজ আমরা জানব পৃথিবীর অন্যতম কঠিন শীতল অঞ্চল সাইবেরিয়ার মানুষের অবিশ্বাস্য জীবনযাত্রা সম্পর্কে, যেখানে প্রকৃতির প্রতিকূলতার সঙ্গে লড়াই করে মানুষ তৈরি করেছে এক অনন্য জীবনধারা। সাইবেরিয়া রাশিয়ার একটি বিশাল অঞ্চল, যার আয়তন প্রায় 1,30,00,000 বর্গ কিলোমিটারেরও বেশি। এটি এত বড় যে ইউরোপের অনেক দেশের মোট আয়তনের চেয়েও অনেক বড়, যেখানে পাইন, স্প্রুস সহ নানা ধরনের গাছ দেখা যায়। এখানে বাস করে বাদামি ভালুক, নেকড়ে, সাইবেরিয়ান টাইগার, হরিণ সহ অসংখ্য বন্য প্রাণী। শীতকালে অনেক এলাকায় তাপমাত্রা নেমে যায় -40 থেকে -60°C। এত ঠান্ডায় পানির পাইপ জমে যেতে পারে, গাড়ির ব্যাটারি কাজ বন্ধ করতে পারে এবং সাধারণ যন্ত্রপাতিও অচল হয়ে যেতে পারে। তাই সেখানকার মানুষ বিশেষ প্রযুক্তি ব্যবহার করে জীবনকে সচল রাখে। অনেক গাড়িতে ইঞ্জিন হিটার ব্যবহার করা হয়, যাতে প্রচন্ড ঠান্ডার মধ্যেও গাড়ি চালু করা যায়। সাইবেরিয়ার বাড়িঘরও তৈরি করা হয় বিশেষভাবে। বেশিরভাগ বাড়িতে থাকে শক্তিশালী হিটিং ব্যবস্থা, মোটা দেয়াল এবং তাপ ধরে রাখার বিশেষ ব্যবস্থা। কারণ বাইরে যখন তাপমাত্রা -50°, তখন ঘরের ভিতরের উষ্ণতা ধরে রাখাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। খাবারের ক্ষেত্রে রয়েছে আলাদা জীবনধারা। প্রচন্ড ঠান্ডায় শরীর বেশি শক্তি খরচ করে, তাই এখানকার মানুষ সাধারণত বেশি ক্যালোরিযুক্ত খাবার খায়। তাদের খাবারের মধ্যে রয়েছে মাছ, মাংস, আলু, রুটি, গরম স্যুপ এবং চা। আর থাকে পানীয়, যা শরীর গরম রাখতে সাহায্য করে। অনেক এলাকায় মাছ সংরক্ষণের জন্য ফ্রিজের প্রয়োজন হয় না, কারণ প্রকৃতির ঠান্ডায় সেখানে একটি প্রাকৃতিক ফ্রিজের মতো কাজ করে। কিছু আদিবাসী জনগোষ্ঠী এখনো রেইনডিয়ার পালন করে। রেইনডিয়ার তাদের খাদ্য, যাতায়াত এবং জীবনযাত্রার গুরুত্বপূর্ণ অংশ। সাইবেরিয়ায় শুধু রাশিয়ানরাই নয়, শত শত বছর ধরে বসবাস করছে বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠী। তারা প্রজন্মের পর প্রজন্ম ধরে প্রকৃতির সঙ্গে মিলেমিশে জীবনযাপন করছে। অনেক পরিবার এখন স্থায়ী বাড়িতে নয়, বরং পশুর চামড়া দিয়ে তৈরি বিশেষ তাঁবুতে থাকে, যাকে চুম বলা হয়। এই তাঁবুগুলো এমনভাবে তৈরি করা হয় যাতে প্রচন্ড তুষারপাত ও বরফের মধ্যেও ভেতরে উষ্ণতা ধরে রাখতে পারে। তাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হলো রেইনডিয়ার। রেইনডিয়ার শুধু একটি প্রাণী নয়, এটাই তাদের জীবন। রেইনডিয়ারের দুধ তারা পান করে, মাংস খায়, চামড়া দিয়ে শীতের পোশাক ও জুতা তৈরি করে, আর হাড় ও শিং দিয়ে বিভিন্ন দৈনন্দিন সরঞ্জাম বানায়। বরফে ঢাকা বিশাল তুন্দ্রা অঞ্চলে রেইনডিয়ার টানা স্লেজই তাদের প্রধান যাতায়াতের মাধ্যম। অনেক পরিবার বছরে শত শত কিলোমিটার পথ পাড়ি দেয় শুধুমাত্র রেইনডিয়ারের জন্য নতুন চারণভূমি খুঁজে বের করতে। সাইবেরিয়ার আদিবাসীদের খাদ্যাভ্যাসও বেশ ভিন্ন। বরফের কারণে কৃষিকাজ সব জায়গায় সম্ভব নয়, তাই তারা মূলত মাছ ধরা, শিকার এবং রেইনডিয়ার পালনের উপর নির্ভর করে। নদী ও হ্রদ থেকে ধরা স্যামন, হোয়াইট ফিশ সহ বিভিন্ন ধরনের মাছ তাদের প্রধান খাবার। এছাড়া বেরি, বনফল এবং কিছু ভেষজ উদ্ভিদও তাদের খাদ্য তালিকায় থাকে। আজও অনেক পরিবার পশম, চামড়া এবং হস্তশিল্প বিক্রি করে জীবিকা নির্বাহ করে। যদিও আধুনিক শিক্ষা, হাসপাতাল এবং ইন্টারনেট অনেক এলাকায় পৌঁছে গেছে, তবুও অনেক আদিবাসী পরিবার এখনো তাদের শত বছরের পুরনো ঐতিহ্য, সংস্কৃতি ধরে রেখেছে। তাদের কাছে প্রকৃতি সবচেয়ে বড় শিক্ষক এবং বেঁচে থাকার একমাত্র ভরসা। মজার বিষয় হলো, সাইবেরিয়ার অনেক আদিবাসী শিশু ছোটবেলা থেকে এই তীব্র ঠান্ডার সঙ্গে মানিয়ে নিতে শেখে। বরফে চলাফেরা, রেইনডিয়ার সামলানো, মাছ ধরা এবং তুষার ঝড়ে নিরাপদে থাকার কৌশল তারা পরিবারের কাছ থেকে শেখে। এই কঠিন পরিবেশই তাদেরকে পৃথিবীর অন্যতম সহনশীল জনগোষ্ঠীতে পরিণত করেছে। মাইনাস তাপমাত্রায় সাধারণ কাপড় পরে বাইরে বের হওয়া অসম্ভব, তাই সাইবেরিয়ার মানুষ ব্যবহার করে বিশেষ পোশাক। মোটা পশমের কোট, উলের টুপি, গ্লাভস, মুখ ঢাকার কাপড় এবং পশমের তৈরি বুট তাদের শরীরকে ঠান্ডা থেকে রক্ষা করে। অনেকে একাধিক স্তরের কাপড় পরে, যাতে শরীরের তাপ বাইরে বের হয়ে যেতে না পারে। যাতায়াতের জন্য ব্যবহার করা হয় বিশেষ গাড়ি, স্নো মোবাইল এবং কিছু অঞ্চলে কুকুর বা রেইনডিয়ার টানা স্লেজ। এছাড়া ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে সাইবেরিয়ার যোগাযোগ ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। সাইবেরিয়ার শীত শুধু ঠান্ডাই নয়, এটি আলো ও অন্ধকারের এক অন্যরকম অভিজ্ঞতা। কিছু উত্তরাঞ্চলীয় এলাকায় শীতকালে সূর্যের আলো খুব অল্প সময়ের জন্য দেখা যায়, আবার গ্রীষ্মকালে দিনের আলো দীর্ঘ সময় ধরে থাকে। শীতের সময় নদী ও হ্রদের পানি জমে বিশাল বরফের মাঠ তৈরি করে। কিছু নির্দিষ্ট এলাকায় সেই বরফের উপর অস্থায়ী রাস্তা তৈরি করা হয়, যার মাধ্যমে যানবাহন চলাচল করে। সাইবেরিয়ার জীবন আমাদের কাছে কোনো সিনেমার গল্পের মতো মনে হতে পারে, কিন্তু সেখানে বসবাসকারী মানুষের কাছে এটি তাদের প্রতিদিনের বাস্তবতা। বরফ,
তুষার আর -50 ডিগ্রি তাপমাত্রার মধ্যেও তারা প্রমাণ করেছে মানুষ পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারে। সাহস, পরিশ্রম এবং বেঁচে থাকার ইচ্ছাই তাদের সবচেয়ে বড় শক্তি। আপনি কি পৃথিবীর এমন ঠান্ডা জায়গায় এক সপ্তাহ থাকতে পারবেন?